গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে শাশুড়ি মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তো চলো নিচে যাওয়া যাক। প্রথমে সকালে রান্নাবাড়িটা করে নিই, আর সকালে খাবার দাবারটা শেষ করে হয়তো 12টা-1টা নাগাদ যাবো। তো আজকে বানালাম ম্যাগি। তো ম্যাগির মধ্যে আমি দিয়েছি মটরশুঁটি, গাজর, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা। আজকে ডিম ছাড়াই বানালাম, কারণ যেহেতু শাশুড়ি ডিম খায় না, তো সেখানে আবার ডিম দিব, তো ওই জন্য সম্পূর্ণটাই ডিম ছাড়া বানালাম। তো এখন দিয়ে দিব, হয়ে গেছে। এখানে শাশুড়িটা রেডি করে নিলাম, আর আমাদের এখানে শসা, পেঁয়াজ টেয়াজ সব কাটা আছে। এখন সব এক এক করে দিয়ে দিব, যেহেতু উনি অসুস্থ বিছানায়, তো ওনাকে আগে দিয়ে আসি। কি এটা, কি তুমি কি খাচ্ছ? কি টেস্ট? কি তোমাকে দেয় না? খারাপ হচ্ছে খেতে? না ম্যাগি দিব। না না, ম্যাগি মা হয়তো টানতে পারবে না। সসই হবে না। রান্না কোনো কিছু তোমাদের সঙ্গে আগে শেয়ার করতে পারিনি। দেখো, এখানে মাছের ঝোল করেছি, এখানে ডাল, আর এখানে হচ্ছে আলু ভাজা। শাশুড়ি মায়ের অবস্থা মানে খুবই খারাপ, যার জন্য এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স চলে এসছে, তো আমি যাচ্ছি, ওই জন্য আর আগের থেকে ভিডিও করতে পারিনি। এত নিচে না লাগবে, ভেতরে লোক লাগবে বলতেছে না। তো আমাদের এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে। তো ডাক্তারবাবু বলেছে ওনার হাড় ভেঙে গেছে একটা, তো হাড় ভাঙার জন্য 1 মাস তো বেড রেস্টে থাকতেই হবে। যদি হাড় জোড়া না নেয় তাহলে হয়তো পরবর্তীতে অপারেশন করতেও হতে পারে। আর 3 মাস তো অবশ্যই রেস্ট করতে হবে, তাই 1 মাস একদম বেড রেস্ট। তো বাড়ি চলে এলাম। দেখতে শিল্পাটার মধ্যে চুলা শিল্পাটা এগুলো বানাইতে পারতে গরমে থাকবে না। কালার মাটির জিনিস কিনে আনছো না, ওটা দিয়ে শুকে থাকে। ওটা দিয়ে ওটা কালার করে দিবি বা মিশে করে দিবি, রং করে কালার করে দিবি। আজকে খাওয়াটা তো ভালো লাগতেছে। আজকে খাওয়াটা তো ভালো লাগতেছে। আজকে দেখো সন্ধ্যাবেলার টিফিন কি করেছি। চায়ের সঙ্গে এই পাঁপড়টা ছিল ঘরে অনেক দিন থেকেই। আমার যা আমাকে এই পাঁপড়টা দিয়েছিল খেতে, কিন্তু পাঁপড়টা খাওয়া হয়নি, সবগুলোই 4টাই ছিল। তো আজকে এগুলোকে ভেজে নিলাম, আর সঙ্গে একটু ডালের পকোড়াও ভেজে নিলাম। অল্পই ডালের পকোড়া ছিল, এটা একসঙ্গে ভেজে নিলাম। দেখো, দুপুরবেলা তো মাছ রান্না করেছিলাম, তো রাত্রেবেলা ভাসুর এসেছে বাড়িতে শাশুড়ি মাকে দেখতে, তো ভাবলাম যে ডিম করে নিই রাত্রে, কারণ রাতে কেউ মাছ খেতে চায় না। এখানে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, এখন আমি ভাত বসাবো। এদিকে বাজে 10:15, রাত্রি 10:15 বাজে, এখন আমি ভাত বসাবো। অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ডিম ঘরে আনা ছিল না আজকে, যার জন্য ডিমটা আনতে একটু দেরি হয়ে গেছে। ওই জন্য আজকে রান্নাটাও একটু দেরি হবে, রাতে খাবারটাও একটু দেরি হবে।
এখানে শাশুড়ি মার জন্য বেড়ে নিলাম, কারণ উনি রুটি খাবে, তাই ওনাকে রুটি করে দিলাম। তো চলো দিয়ে আসি।